এক বন্ধু কমেন্টে জানায় সে 29 দিন হস্তমৈথুন করেনি, তবুও শরীরে শক্তি নেই, দুর্বল দুর্বল লাগে, কাজে মন বসে না। অনেকে হয়তো এটা শুনে একটু হতাশ হবেন যে হস্তমৈথুন ছাড়ার 1 মাস পরেও কোনো চেঞ্জ নেই, তাহলে কি ব্রহ্মচর্য বীর্যরক্ষা এসব ফালতু? দেখুন, এই ধরনের প্রশ্ন আসাটা স্বাভাবিক, কারণ হস্তমৈথুন ছাড়লে শরীরে বীর্য জমে এবং এনার্জি বৃদ্ধি পায়। কিন্তু আপনি এটাও জেনে রাখুন, সব ক্ষেত্রে এটা হয় না। এই সম্পর্কে আমি আগেও কিছু ভিডিওতে আলোচনা করেছি। হস্তমৈথুন ছেড়ে দিলেই যে আপনি একেবারে শক্তিমান হয়ে যাবেন এমনটা কখনোই নয়। যেসব ব্যক্তি দীর্ঘ বছর ধরে হস্তমৈথুন করে এসেছে এবং নিয়মিত হস্তমৈথুন করে করে অনেক দুর্বল হয়ে পড়েছে, তাদের শরীরের কন্ডিশন সম্পূর্ণ আলাদা। তাদের শরীরে এমন এক হরমোনাল ব্যালেন্স হয়ে গেছে যে তাকে সম্পূর্ণ পরিবর্তন করতে বেশ সময় লাগবে। কারো ক্ষেত্রে সেটা 10 দিন, কারো 1 মাস, কারো কারো ক্ষেত্রে সেটা 1 বছরও লাগতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে হস্তমৈথুন ছেড়ে সঠিকভাবে লাইফস্টাইল করলে 3 থেকে 5 মাসের মধ্যেই তার শরীরে পজিটিভ পরিবর্তন চোখে পড়ে। অনেকে হয়তো মনে করবে যে এতদিন লাগবে। এর উত্তর হ্যাঁ, সময় লাগবে। আপনাকে যদি প্রশ্ন করা হয় এতদিনে কতবার হস্তমৈথুন করেছেন, আপনি কি বলতে পারবেন? পারবেন না। এমনকি অনেকে কত বছর ধরে হস্তমৈথুন করছে সেটাও বলতে পারবে না। আপনি এত বছর ধরে হস্তমৈথুন করলেন, নিজের শরীর স্বাস্থ্য নষ্ট করলেন, পড়াশোনার ক্ষতি করলেন, কিন্তু নিজেকে নতুনভাবে গড়ে তুলতে, দুর্বল থেকে শক্তিশালী বানাতে যদি নিজেকে কয়েকটা মাস সময় দিতে না পারেন, তাহলে কিছু বলার নেই। এর অর্থ এটাই দাঁড়ায় যে আপনি হস্তমৈথুন ছাড়তে চান না, অশ্লীল ভিডিও দেখা বন্ধ করতে চান না। আর যেসব ব্যক্তি মন থেকে হাতের কাজ ছাড়তে চায় না, নানা অজুহাত খোঁজে হস্তমৈথুন করার, তাদের আমি কেন, স্বয়ং ভগবানও এই নেশা থেকে তাদের উদ্ধার করতে পারবেন না। হস্তমৈথুন করলে যে অনেক ক্ষতি হয় সেটা আর নতুন করে বলার কিছু নেই। আপনিও জানেন কত প্রবলেম এর ফলে হচ্ছে। তাহলে যে কাজ করে ভালো হওয়ার পরিবর্তে খারাপ হয়, সেই কাজ বারবার একমাত্র মূর্খ ব্যক্তিরাই করে থাকে। কিন্তু যারা বুদ্ধিমান তারা একেবারে না হলেও ধীরে ধীরে এই নোংরা কাজ থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। সপ্তাহে 5 বার করলে পরের সপ্তাহে 4 বার করলেও সেটা উন্নতির লক্ষণ। কিন্তু যদি তা কমার বদলে বাড়তে থাকে, তাহলে ভবিষ্যতের খারাপ পরিস্থিতির জন্য দায়ী থাকবেন কেবল আপনি। ব্যাটারি ছাড়া যেমন টর্চ লাইট জ্বলে না, বিদ্যুৎ ছাড়া যেমন বাল্ব অকেজো, তেমনি শক্তিশালী বীর্য ছাড়া একজন পুরুষ জড় পদার্থ ছাড়া আর কিছুই নয়। অতিরিক্ত বীর্যনাশের ফলে শরীর থেকে প্রচুর ক্যালোরি কমে যায়, যার ফলে ব্যক্তি দিন দিন শুকিয়ে যায়, চোখ গাল ঢুকে যায়, স্ট্যামিনা কমে যায়, ফলে ব্যক্তি কোনো কাজে মনোযোগ দিতে পারে না। সেই সাথে তার বিবাহিত জীবনেও নেমে আসে নানা প্রবলেম। তো এই সমস্ত প্রবলেমকে সলভ করবে নেচার মানিয়ার টেস আপ ক্যাপসুল। এটি 100% ন্যাচারাল আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন অশ্বগন্ধা, যা আপনার স্ট্যামিনা বৃদ্ধি করবে ও টেস্টোস্টেরনকে বুস্ট করবে। এছাড়া এতে থাকা জায়ফল আপনার স্ট্রেস লেভেলকে কমাবে ও মিলন প্রক্রিয়ায় উন্নতি করতে হেল্প করবে। শুধু তাই নয়, আপনার ইঞ্জিনের ব্লাড ফ্লোকে বৃদ্ধি করতে ও শরীরে রোগের ঝুঁকি কমাতে গার্লিক বা রসুন, এছাড়া এতে থাকা কঞ্জ সারা শরীরে রক্ত সঞ্চালনকে উন্নত করবে, সেই সাথে মানসিক চাপ ও উদ্বিগ্ন কমাতেও হেল্প করবে। এটি দিনে 2 বার খাবার পর খেতে হবে। পুরুষ ও মহিলা উভয়ই এটি গ্রহণ করতে পারবেন। এটি জিএমপি ও আইএসও দ্বারাও সার্টিফাইড। আমি ডেসক্রিপশন ও কমেন্টে এর লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারেন। সুতরাং বীর্য নষ্ট করা বা না করাটা নির্ভর করছে আপনার মানসিকতা ও লাইফস্টাইলের ওপর। আপনি যদি স্থির করেন যে হস্তমৈথুন আমি কমাবো ও সেইভাবে নিজের লাইফস্টাইল চেঞ্জ করব, তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন। বেশি নয়, শুধু একটা জিনিস লক্ষ্য রাখুন, হস্তমৈথুন যেন দিন দিন কমের দিকেই থাকে। ক্যালেন্ডারে মার্ক করুন মাসে কতদিন হস্তমৈথুন করছেন এবং এমনভাবে নিজেকে পরিবর্তন করুন যেন পরের মাসে বীর্যনাশের পরিমাণ আগের থেকে কম হয়। নিজেকে ভালো কাজে বিজি রাখুন, সেই সাথে নিজেকে স্পিরিচুয়াল রাখুন। দেখবেন ম্যাজিকের মতো আপনার জীবন পরিবর্তন হয়ে চলেছে।